ভয় পেও না, বলো সত্যি কথা বলো আমাকে। না জেঠিমা, এমন কিচ্ছু নয়। তাহলে ওই কিটটা ওটা কার ছিল? আমার দুই মেয়ে তো ভীষণ ঘরোয়া, ওরা ওদের শিক্ষা কখনো ভুলবে না। তাহলে তো আর কেউ? মল্লিকা? মনিকা, এই মনিকা, ওই কিটটা তোর ছিল? বল বলছি, ওই কিটটা তোর ছিল? হ্যাঁ মা, ওই কিটটা আমার। মানে ঈশা প্রেগনেন্ট না? থ্যাংক ইউ ভগবান। ভগবান, যদি মা না হতিস না তাহলে পেটে এমন চিমটি কাটতাম সারা জীবন মনে রাখতিস। এই কথাটা আগে তুই বলতে পারলি না? মা আসলে আমি বলতেই চেয়েছিলাম। না 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 না, এই অবস্থায় ঝুঁকতে নেই। হ্যাঁ, নিজের খেয়াল রাখিস। মনিকা বৌদি। অনেক অনেক ধন্যবাদ। একদম খুশিতে থাকবে, ভালো খাবার দাবার খাবে, আর যদি বিশেষ কিছু দরকার হয় তাহলে আমাকে বল। কংগ্রাচুলেশনস মনিকা। খবরদার মনিকার কাছে যদি তুমি যাও, আমার বৌমার ওপরে তোমার ছায়াও যেন না পড়ে। জেঠিমা তুমি চুপ, একদম চুপ। বেরো এখান থেকে। খবরদার মনিকার কাছে যদি তুমি যাও, আমার বৌমার ওপরে তোমার ছায়াও যেন না পড়ে। ব্যাস। অনেক হয়েছে, অনেক শুনেছি, অনেক বলেছো তুমি। যার মুখে যা আসছে সব বলে যাচ্ছ। আরে ও হলো রাজকুমারী, আমাদের বৌমা রাজকুমারী। আর এই রকম রাজকুমারী যা শুধু কোনো গল্পেই দেখা যায়। আর একে তুমি, এই গল্পের রাজকুমারীকে তুমি কি বানিয়ে দিয়েছো? শুধু একজন বাড়ির ঝি। আর তুমি তো ওকে খুব ভালো করে চেনো, ওর শরীর সম্পর্কে জানো যে ও কতটা কোমল। ওর যদি ছোট্ট কোনো আঘাত লাগে তাহলেও একটা দাগ হয়ে যায়। এই মেয়েটা কখনো নিজের হাতে এক গ্লাস জল গড়িয়েও খায়নি। আজকে ওর হাতে কিরকম চোট লেগেছে দেখো। আমাদের বাড়ির এঁটো বাসনও মাঝে, কিন্তু মুখ থেকে একটা শব্দও কখনো করে না। জানো তুমি কেন? কারণ এই পরিবারের সমস্ত কাজকে ও একেবারে নিজের কাজ বলে মনে করে। সেটা কখনো তুমি দেখতে পাও না। তোমাদের মধ্যে কে এর চাইতে ভালো বৌদি তোমরা পেতে পারো? মনিকা কি এর চাইতে ভালো যা পেতে পারে? আরে গুন্ডা কি, এই গুন্ডার কি এর চাইতে ভালো স্ত্রী হতে পারে? আর সবচেয়ে বড় কথা হলো বৌদি, তুমি কি এর চাইতে ভালো বৌমা পেতে? কখনো নয়। আমি হলপ করে বলতে পারি, হাতে প্রদীপ নিয়ে তুমি যদি সারা পৃথিবী খুঁজে বেড়াতে, তবুও তুমি ঈশার মতো এত ভালো সংস্কারী এরকম বৌমা পেতে না তুমি। আর এর বদলে আমরা এই মেয়েটাকে আমরা কি দিচ্ছি? শাস্তি, ঘৃণা, বদনাম, গালি, আরো কত কি। না না না, এই মেয়েটা যার কারণে এই বাড়িতে এত বদনাম কুড়োচ্ছে, তার জন্য শুধুমাত্র একটা মানুষই দায়ী। বাবা কি হয়েছে? না কিছু নয়। নতুন নতুন ফুলটুসি ভাই। যখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকে তখন চুপচাপ চলে যাওয়া উচিত। সূর্য আমার পেছনে, ও কি চায় না আমি হোস্টেলে থাকি? আমি কথা দিচ্ছি তোমাকে, আমার আর সূর্যের এই যে সম্পর্কটা গড়ে উঠছে সেটা আমি এগিয়ে নিয়ে যাব। আর সে হলো আমি। বাবা, বাবা, না বাবা, না না বাবা। না, এই শাস্তি আমার পাওয়া উচিত, কারণ আমি তোমাকে বলেছিলাম যে আমার ছেলেটাকে একটু আমার করে দাও।
আমি ওকে কথা দিয়েছিলাম যে ও কখনো তোকে একা ছেড়ে দেবে না। ও তোকে সামলাবে, বোঝাবে, সোজা রাস্তায় আনবে, তোর খেয়াল রাখবে। আর একজন বাবাকে দেওয়া একটা কথার জন্য এই মেয়েটা প্রত্যেক দিন এই বাড়িতে উঠতে বসতে কত গঞ্জনা, কত কষ্ট সহ্য করছে। বাবা কি হয়েছে? না, কিছু নয়। নতুন নতুন ফুলটুসি ভাই। যখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকে তখন চুপচাপ চলে যাওয়া উচিত। সূর্য আমার পেছনে, ও কি চায় না আমি হোস্টেলে থাকি? আমায় ক্ষমা করে দাও মা, আমার জন্যই তোমাকে এই বাড়িতে প্রত্যেক দিন কত পরীক্ষা দিতে হচ্ছে, নিজেকে নানাভাবে প্রমাণ করতে হচ্ছে। ব্যাস ব্যাস, আর নয়, আর নয়। আজ আমি তোমাকে ওই কথা থেকে মুক্ত করে দিচ্ছি, স্বাধীন করে দিচ্ছি আমার ওই কথা দেওয়া থেকে, যা তোমাকে এতদিন এই সূর্যর সঙ্গে আটকে দিয়েছে। তুমি অত্যন্ত ভালো মেয়ে মা, খুব সরল, খুব সংস্কারী, কিন্তু এই বাড়িটা তোমার উপযুক্ত নয় মা। এই বাড়ির কোনো সদস্য তোমাকে শুধুমাত্র কষ্ট দেওয়া ছাড়া আর কোনো কিচ্ছু দেয়নি। আমি চাই না যে তুমি আরো বেশি অপদস্থ হও। তুমি যাও মা, আর কখনো ফেরত আসবে না। এটা হলো তোমার আর সূর্যর ডিভোর্স পেপার। এতে সই করে দাও, তারপর যাও। কি চিন্তা করছো মা? সই করো আর যাও এখান থেকে। যদি তুমি চলে না যাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব চিরদিনের জন্য। সিদ্ধান্ত তোমায় নিতে হবে। বাবা, এটা আমি কি করে? ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। বাবা, দাঁড়াও বাবা। বাবা, এই বাড়িটা তোমার। যদি এখান থেকে কেউ যায় তাহলে আমি যাব।
দুজন সই করো এই ডিভোর্স পেপারস। আমি জানি এটা তোমার পক্ষে সহজ নয়, কিন্তু তোমাকে সব সম্পর্ক ত্যাগ করতে হবে। আসন্ন ভালো জীবনের জন্য তোমার এই বাবা তোমায় আশীর্বাদ করছে। এখান থেকে যাবার পরে তোমার জীবনে শুধুমাত্র আনন্দই থাকবে। সেই সব স্বপ্ন তুমি পূরণ করতে পারবে যা তুমি দেখেছিলে। আমি তোর ভাগ্যে এই ব্রহ্মচারী গুন্ডা লিখে দিলাম। এই বিয়েটা সূর্য আমাকে করেছিল, আমার সিঁথিতে সিঁদুরও ও দিয়েছিল, এই মঙ্গলসূত্রটা ও পরিয়েছিল, 7 পাকে প্রথম ও পা বাড়িয়েছিল। তাহলে এখানে সাইন করার প্রথম অধিকার সূর্যেরই। দেওয়াল থেকে তো তুমি নাম মুছে দিলে, কিন্তু আমার গা থেকে কি করে মুছবে? আমরা এখানে শুকনো শুকনো জলা পোড়া রুটি খাবো, আর তুমি মহারানী বাইরে গিয়ে আমাদের চোখে ধুলো দিয়ে পাস্তা খেয়ে আসবে। এই আওয়াজ করে করে কেন খাচ্ছ তুমি? আসল টেস্ট তো চুষে খাওয়ার মধ্যে। তুমিও বিশ্বাস করেছো না যে আমি সত্যি অজ্ঞান হয়ে গেছিলাম? মেনে নিয়েছো তো যে আমি দারুণ অ্যাক্টর? আমি যাওয়ার পরে আমাকে মনে রাখবে না সত্যি সত্যি ভুলে যাবে? শুধু একটা কথা মনে রাখ যে এখন আমি যখন ওকে চাইবো তখনই নিয়ে আসতে পারবো। প্রতিজ্ঞা কর আমার কাছে। ওর অভ্যাস নেই না কলের জল খাওয়ার, অসুস্থ হয়ে পড়ে। এই নাও, লেখা হয়ে গেল তোমার আর আমার নাম একসাথে। হয়ে গেলাম আজকে থেকে আমি তোমার স্বামী। মা, তোমার ঈশা হেরে গেছে আজ, নিজের বিয়েটা বাঁচাতে ফেল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিও। এবার আমার সূর্য বোধহয় আমার হবে। আর একটা কথা, যতক্ষণ পর্যন্ত এরা দুজন আইনত আলাদা না হচ্ছে ততক্ষণ ঈশা এ বাড়িতেই থাকবে, আমার মেয়ে হিসেবে থাকবে। এই বাড়ির অতিথির মতো আমি খুব তাড়াতাড়ি ওর হোস্টেলে থাকবার ব্যবস্থা করে দেব। যা, আপদ গেছে, আর কয়েকটা দিন এই মেয়েটাকে সহ্য করতে হবে। আশীর্বাদ দাও মা। থাক বাবা। আরে ঠাকুর, রাম 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 রাম। ঠাকুমা, কেমন আছো তুমি? বেঁচে থাক বাবা। আমার তীর্থযাত্রা সফল হয়েছে, আমি আমার প্রার্থনার ফল পেয়ে গেছি। আমার সোনা, আমার নাতি নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এটা আমি গরিবদের মধ্যে ভাগ করে দেবো। সব ঠিকঠাক ছিল তো? তীর্থযাত্রা ভালো হয়েছে? আরে সূর্যর ফোন এত রাতে? হ্যাঁ বল সূর্য। বাবু, যে কাজটা আপনি আমাকে ভরসা করে দিয়েছিলেন সেই কাজটা আজকে পূরণ হয়ে গেল। ঈশা ডাইভোর্সের পেপারে সাইন করে দিয়েছে। খুব তাড়াতাড়ি ও আপনার বাড়িতে পৌঁছে যাবে। ঈশা চলে যাচ্ছে, এই জিনিসটাই তো চাইতাম আমি সবসময়। কিন্তু ওর এভাবে যাওয়ার খুশি অনুভব করার বদলে আমার খারাপ কেন লাগছে? কেন?
ঈশা বৌদি এই বিয়েটাকে নিজের বলে মেনে নিয়েছে, আর তোমার এই অস্থিরতাও বুঝিয়ে দিচ্ছে তুমিও ঈশা বৌদিকে নিজের বলে গ্রহণ করে নিয়েছো সূর্য দাদা, শুধু স্বীকার করছো না তুমি। ব্যাস, মাথাটা খারাপ হয়ে আছে। কি হয়েছে বাবা, বল না, আমার খুব ভয় করছে। আরে মা, এই সব তোমার কামনার ফল। তোমার শুভ আগমন আমার বাড়িতে পড়ার সঙ্গে সঙ্গে আমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল। আমি আজ এমন একটা খবর পেয়েছি যেটা অনেক দিন ধরে আমি কামনা করছিলাম। ঈশা বাড়িতে ফেরত আসছে। হ্যাঁ মা, তুমি তোমার আশীর্বাদ ভরা হাত শুধু আমার মাথার উপর রেখে যেও, তারপর আমি দেখে নেব এই দুনিয়াকে কিভাবে জিততে হয়। কবে আসছে ওই পোড়ার মুখে? ঠাকুমা, ঈশার ব্যাপারে এমনটা কেন বলছো তুমি? আরে বাবা, তোর বাবা অনেক কষ্ট করে এই জায়গায় উঠেছে, কিন্তু ওই মেয়েটা কোনো রাস্তা ছাড়েনি তোর বাবার নাম ডোবাতে। তুই আর অনুরাগ, তোরা তো বাবাকে সম্মান করিস, ওর দেখানো পথে তোরা চলিস, সেই জন্যই তোরা এত খুশি। অনুরাগ বাবা হতে চলেছে, তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, কিন্তু ওই মেয়েটা তোর বাবার সব সম্মান নষ্ট করে দিয়েছে। সেই জন্যই আজ নিজের ঘর সংসার ছেড়ে এখানে ফিরে আসছে। আসতে দে ওকে। শিক্ষা তো পেয়েই গেছে মা, তাই তো কান ধরে ও আবার এই বাড়িতে ফেরত আসছে। এখনো ভালো করে জেনে গেছে যে গোলাপ সিং এর বিরুদ্ধে যাওয়ার পরিণামটা কি। আসতে দাও ওকে ফেরত। এইবার ও এসে দেখবে ওর জন্য ওর ভাগ্য বিধাতা এমন একটা রাস্তা তৈরি করেছে যে তার ওড়ার ইচ্ছা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। মানতে হবে তোমার মাথায় বুদ্ধি আছে। অনেক আছে। ঈশা, নিজেকে কষ্ট দিয়ে তুমি আমাকেও কষ্ট দিচ্ছ, কিন্তু যদি আমি তোমাকে আটকাই বা তুমি কোনোভাবে বুঝতে পারো যে তোমার যাওয়ায় আমার কষ্ট হচ্ছে, তাহলে অনেক বড় ভুল হয়ে যাবে। তোমায় এই বাড়ি, এই পরিবার, আমার জীবন থেকে দূরে চলে যেতেই হবে। ভালো হবে যে এই দূরত্ব যেন বজায় থাকে, যাতে তুমি সামনের দিকে এগিয়ে যাও, নাকি পেছনে করে তাকাও। पर लंबी है दूरियां तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ। এটা কি করছো তুমি? তোমার বিছানা উপরে। আমার আর তোমার কোনো সাহায্য চাই না, শুধু এটুকু চাই যে যতদিন আমি এখানে থাকবো আমাকে এভাবেই থাকতে দাও।
কোনো ফার্নিচারের মতো। तू कहाँ मैं कहाँ, 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 तू कहाँ मैं कहाँ। এটা এটা কি করছো তুমি? ওই এই আমি বলেছি তো আমার তোমার কোনো সাহায্য চাই না। আঘাত এভাবে খোলা রেখে দিলে আরো বাজে অবস্থা হয়ে যাবে, তাই সব আঘাত ওষুধ লাগালে সারে না, আর এই আঘাতটা এরকম ভাবেই রেখে দেওয়া খুব দরকার, যাতে এটা কোনোদিনও ঠিক না হয়। আর সারা জীবন যেন আমাকে মনে করায় যে যখনই আমি জেদ করেছি তখনই আমি শুধুই কষ্ট পেয়েছি। আর আজকের পর আমি কোনোদিন জেদ করব না।